2024 সালের জুলাই অভ্যুত্থানের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় আজিয়ে 9 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 দুইজন পুলিশ সদস্যরে মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কলই এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। মামলাত আরো 3 জনের যাবজ্জীবন ও 25 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই ব্যাপারে তার আইনজীবী জানাই, এই মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। আমরা 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে 3টা কাউন্টে চার্জ হলে হয়তো একটা কাউন্টে দোষী সাব্যস্ত হয়েছে, অন্যগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরো 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাবিবুর রশিদ, শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডলেরও 10 বছর গড়িয়ে কারাদণ্ড দেওয়া হয়। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলি শহীদ হয় আবু সাইদ, যা জুলাই গণ অভ্যুত্থানে ত্বরান্বিত করছিল। মামলার রায় সন্তোষ প্রকাশ করলেও আবু সাইদুর বাবা মকবুল হোসেন আরো আসামির ফাঁসি দাবি করছি। তে হই এ রায় আইন সন্তুষ্ট নয়, অনেকের ফাঁসি হওয়া উচিত আছে। আরো অপরাধী আছে দিলে উপর লেভেলের লোক যারা মারার জন্য নির্দেশ করছে, তাদের ঘরক আইনের আওতায় আনে তাদেরকে ফাঁসি কাস্টমে ঝুলে হোক। এই জন্য আমি অসন্তুষ্ট। ওই যে পমেল বড়ুয়া, ওই প্রথম দোষী, ওরে প্রথমে 1 নম্বরে ফাঁসি হওয়া উচিত। ও ফাঁসি না হলে আমি সন্তুষ্ট নই। এই মামলার মাধ্যমে জুলাই আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অন্যতম একখান বিচার সম্পন্ন হয়। C+ টিভি, চট্টগ্রাম।